যে কইলাম দাদা তারা আপনার মহানদী, এই যে মহানন্দা নদী, বিশাল বড় নদীটা। বন্ধুরা আমরা একটু কুশিয়ারের রস খাইতে নামলাম। প্রচণ্ড গরম, লু চলছে পুরীর সাথে। যে জায়গাটা ছায়া আছে, এটা কার? এটা কুশিয়ারের রস প্রভু খাইতেছে। হ্যালো বন্ধুরা, আমরা বললাম এখন পুরী বিচের সামনে আছি। তো আকাশবাবু আর প্রভুবাবু গেছে হোটেল দেখতে। এখন হোটেল পাইলে যাই না, তারপর যামু ভিতরে। তো এখানে পার্কিং, নো পার্কিং লেখা আছে। এই রোডটাতে নো পার্কিং লেখা আছে, আমি আপনাদের দেখাই। এই নো পার্কিং বোর্ড, ঠিক আছে? এখানে দাঁড়া করানো যেত না। আর এই যে হলো গিয়ে বিচ, পুরী সি বিচ। তো আমরা এখন আসি এই হোটেলটাতে, গোল্ডেন ট্রিতে। দেখি রুম পাই কিনা। আর বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে চামড়া পরে দেবো কেমন অবস্থা, প্রচণ্ড গরম। আপনারা দেখতেছেন রোদের কি অবস্থা। আর একটু সামনে গেলে স্বর্গের দ্বার, মহাশ্মশান। এটা আপনারা দেখাবো আমি পরবর্তী সময়। এখন তো একটু রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ আমরা বাইরে ছিলাম তো প্রায় রাত আড়াইটার সময় আপনারা দেখাইছি। সো একটু ফ্রেশ হইতে হইব, ফ্রেশ হয়ে তারপর বাইরে মন্দিরে পুজো দেওয়ার লিগা। হ্যালো বন্ধুরা, বললাম পুরীর মধ্যে, পুরীতে হোটেলে আসছি আমরা। এখন জাস্ট ঢুকলাম। আপনার রুম নিচ্ছি, ভালো রুম পাইছি। আর অন্য জায়গাতে রুম দেখছিলাম বিচের ধারে, কিন্তু পার্কিংয়ের খুব অসুবিধা। তো তার লিগে বিচের সাইডে নিতে পারছি না। আমরা একটু ভেতরের দিকে আয়া নিচ্ছি রুমটা। যাই হোক, ভালো রুম পাইছি, অসুবিধা নাই। এখন তোমার নেক্সট কই যাবো এটা দেখামু। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই লগিয়া আমাদের প্রভু, ঠিক আছে? প্রভুও যাইব আমাদের সঙ্গে। আর ওই দিন লজ্জা আইতে নাইতে বললে খাইয়া লাইব, চিন্তা করছেন নি অবস্থাটা? মানে খাওয়ান ছাড়া কোনো কতই নেই, খালি বলে খাইব, খালি বলে খাইব। একটা হইল। ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমরা কই যাই। তো বন্ধুরা, আমরা যেই হোটেলটাতে উঠছি, খুব সুন্দর হোটেল। এটা হলো গিয়ে রুম আমাদের। রুমটা খুবই সুন্দর, অনেক বড় রুম।
আর এই যে লোকে প্রভুর বিছানা, সিংহাসন। রুমটা একদম পুরনো দিনের ব্রিটিশ আমলের যে রকম রুম থাকতো ওই রকম রুম, এবং এটার মধ্যে খাটের নাম হচ্ছে লেজার্স কোম্পানি। কি খাট ভাই? লেজার্স কোম্পানি। আচ্ছা, আমার তো ভাই জাত নাই গায়ে পড়বো এই কথা কইতে। মানে যাই জমিদার আর মই তো আজকে মনে হচ্ছে যে জমিদার। अच्छा ठीक है समझ गया। যাই হোক না আমার জমিদার দেয় আমার বলতে দেরি করে উঠে দেখি। এবং এই হোটেলটার মধ্যে লিফট পর্যন্ত নাই, কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি। এখানে তাহলে ট্রেডিশনটা ধরে রাখছে শুনুন। কিছু খাওয়ার আছে, এখানে ফ্রিজ আছে, ফ্রিজ। এখানে একটা আলমারি আছে, আর এই যে বাথরুম, দারুণ দুর্দান্ত, খুব সুন্দর। তো যাই হোক, আমরা সব মিলে রুমটা ভালো পাইছি। বাকি আউটসাইড, রুমের আউটসাইড কিছু ভিউ দেখাবো আপনারা। কিছু এন্টিক জিনিস আছে, এন্টিক জিনিসগুলো দেখাবো। আমরা একটু ফ্রেশ হয়ে নিই। এটা আউটার ভিউ। এই হলো গিয়ে বারান্দা। খুব সুন্দর হোটেল, দারুণ হোটেল। সবচেয়ে বড় কথা হলো গিয়ে বন্ধুরা, এই দেখেন এখানে রুমের নামগুলো দিয়ে লেখা আছে। কালকে সিমলা রেলওয়ে, সবগুলো রুমের নাম দিয়ে রুমের পরিচয়। এখানে অনেক বড় ব্যালকনি, চাইলে আপনারা খেলতেও পারেন, অসুবিধা নাই। ক্রিকেট কিন্তু দিত না, সেটা আলাদা ব্যাপার। নিচে গার্ডেন, সব পার্কিং স্পেস এদের অনেক বড়। প্রথমত পার্কিংই পাইতেছিলাম না, এখন পার্কিং স্পেস দেখেন আপনারা। ওই যে আমার জানেমানটা, তো যাই হোক, আমরা যখন যামও নিচে তখন আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করুন। সব মিলে হোটেলটা ওভারঅল সুন্দর, ভালো। এই চার লক হয়ে গেল। কিতা ভাই? মনে আছে কবি সুকান্ত। সুকান্ত মনে হচ্ছে। দেখি তো একটু চেহারাটা, গামছাটা একটু খুলবে, জামাটা পরবে। আমার মনে ছিল না না, জামা পরবে, এদিকে যাচ্ছি আর কি। এটা আমি বলবো না, আমার ব্যক্তিগত প্রবলেম। আচ্ছা, তুমি এটার মধ্যে ইনভলভ হতে চলে এই দেখেন, এই দেখেন, এটা সেরা সাজাই দিয়ে দেয়। এই তো কবি কবি ভাব একদম। কবি কবি ভাব, কবিতা না ভাব। কার মতো লাগছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমরা এখন একটু ভিডিও এডিটিংয়ে বমু। এডিটিং না, সরি এডিটিং না, একটু মিলে দিব ভিডিওগুলো, আপনাদেরকে তো দেখাইতে দিব। হয় হয় এডিটিংয়ে আসে আমার আরেকজন বন্ধু। कभी कभी लगता है कि पुनीत भगवान है। আমরা একটা টিম মেম্বার আছে, সবাই তো আসা সম্ভব হয় না সব সময়। আর এই যে প্রভু চকলেট খায়, প্রভু খালি মিষ্টি খায়, ব্যাপারটা কি দেখুন তো? ওষুধ খায় আর মিষ্টি খায়, ওষুধ খায় আর মিষ্টি খায়। ইয়েস। জীবনের সবচেয়ে বড় বাজে আবিষ্কার কি জানেন নি বিজ্ঞানীরা? এটা হচ্ছে মোবাইল। বিশ্বাস করতে নাকি যন্ত্রণা আছে বাজে বাজে জিটালিয়া কত ছিল। আমরা যে এডিটার সাহেব মিস্টার জিও এক্স ওয়াই জেড নামটা কম কইতাম না, সামনে নেই নামটা কম ফুই নিয়ে অনেক দিয়ে আমার একদিন নাম তো ফুই নিয়ে আইতো এই ফুইটিরে আনতে গেলে ডাইরেক্ট ফ্লাইট দাম দিব। ফুইটি এটা গাড়ি দিয়ে আইলে মোটামুটি আমরা বড় মোড়া পাহাড় অব্দি আইতে একটা অ্যাম্বুলেন্স ছিল দৌড়ানো লাগবে।
বুঝতেছ তুই চকলেট খাই যাম না বন্ধুরা আমরা বাইরলাম, এখন মন্দিরে যাব। যেটা ওই সময় আপনারা কইতাছিলাম, এই দেখেন কাঠের পুরানো দিনের সিঁড়ি, ঐতিহ্যবাহী সিঁড়ি। এটা কিন্তু 3 স্টার হোটেল, কিন্তু এ নাই, লিফট নাই। এটা ওদের লবি, নিচে এইদিকে অফিস রুম, ওই দিকটাতে অনেক সুন্দর হোটেলটা। এটা বেসিক্যালি প্রপার্টিটা আইআরসিটিসি, আর এটাকে চালাচ্ছে বিএনআর বলে একটা কোম্পানি। খুব সুন্দর প্রপার্টি। আর এই আমার বাহন। আমরা আস্তে আস্তে বাইরলাম। এই যে দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দেখাই দাঁড়ান। পুরোনো দিনের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই যে দেখুন, তো চলুন আমরা যাই। কত মন্দির, চলো। বন্ধুরা আমরা এখন আর গাড়ি নিলাম না, আমরা উড়িষ্যার অটোতেই যাচ্ছি মন্দিরে। অনেকদিন ধরে অটো চড়া হয় না, অটোটাও তার সঙ্গে সঙ্গে একটু অনেকদিন পর অটো ধরতেছি না। আকাশবাবু ওরা একদম মোবাইলে ব্যস্ত আছে। এই যে আকাশবাবু মোবাইলে ব্যস্ত আছে, আর যে প্রভু বাবু পরে যাওয়ার ডরে খুব কষ্টে বসে আছে।
এই যে আমাদের প্রভু দাঁড়া দিছে, বাজার থেকে আইছে। ওই দেন ভাই কি জানিস ও ভাই, ভাই ভাই কিছু কি বাজার করলা? ও প্রভু ভাই, প্রভু ভাই কি বাজার করলা ভাই? কাঁচামরিচ। এটা কি কাঁচামরিচ? জলের বোতল কাঁচামরিচ? না, কাঁচামরিচ নিচে আছে না? আচ্ছা। তো বন্ধুরা, আমরা আজকে আয়া পড়লাম আমরা উড়িষ্যার প্রথম দিন। আজকে এখানেই সম্পূর্ণ করতেছি, কেড়ে রাত হয়ে গেছে গা। আমরা জাস্ট আইলাম এখন মন্দির থেকে, প্লাস আমরা একটু মার্কেটিংও করছি, বাজারে গেছিলাম। যাই হোক, তো এখন আপনার আর ভিডিও দিতাম না। তো রাত এখন বাজে প্রায় 10টা 15 বাজে। সো গুড নাইট, আবার কালকে দেখা হইব সঙ্গে।